ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশ আবার আপিলের পর সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে স্থগিত করা হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, মূলত বামজোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম, জিএস প্রার্থী, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে একটি রিট আনেন তার বিরুদ্ধে, এবং রিটে আসলে তিনি উল্লেখ করেছিলেন এস এম ফরহাদ ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, এবং তিনি এখন পর্যন্ত তার যে পদত্যাগ, ছাত্রলীগ থেকে এই পদত্যাগ তিনি করেননি। এই অভিযোগগুলো এনে আমরা দেখেছি এর আগে তিনি তার প্রার্থীর যে বৈধতা, এই বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন, এবং এই রিটের একটি শুনানির প্রেক্ষিতে আজকে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করেছিলেন এবং স্থগিত ঘোষণা করে একটি রায় দিয়েছিলেন। এবং এই রায়ের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন, আমরা দেখেছি আইনজীবী শিশির মনির, তিনি আজ অথবা আগামীকাল একটি আপিলের ঘোষণা দিয়েছিলেন যে আজ অথবা আগামীকাল আপিল করা হবে। তবে আজকে সেই আপিলটি যখন করা হয়, আপিল করার পর সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এই যে রায়, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেন। ফলে ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। আরেকটি তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ডাকসু নির্বাচনের এই যে রায়, এই রায় স্থগিতের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। যে সকল প্যানেলগুলি রয়েছেন বা যারা প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে তারা এককভাবে, অর্থাৎ যে দলের হয়ে ডাকসু নির্বাচন করছেন, আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু আন্দোলনে নামেন এই রায়ের বিরুদ্ধে মূলত। এবং এর পরপরই আমরা দেখেছি যে আরেকটি যেটি ঘোষণা এসেছে সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচনের যে রায় দিয়েছিলেন হাইকোর্টের এই রায়, এই আদেশ কিন্তু স্থগিত করা হয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচন ট্রাইব্যুনালকে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে একটি রিট দায়ের করেছিলেন যিনি বামজোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম, এবং তার এই রিটের প্রেক্ষিতে কিন্তু আজ মূলত হাইকোর্ট এই আদেশ, অর্থাৎ যে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন। এবং এই আদেশের প্রেক্ষিতে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেন, এবং সেই আপিল বিভাগের যিনি বিচারপতি ফারাহ মাহবুব, তিনি কিন্তু এই যে হাইকোর্টের যে আদেশ, সেই আদেশটি স্থগিতের ঘোষণা দেন। ফলে কিন্তু ডাকসু নির্বাচনের যে বাধা, সেই বাধা নেই এখন পর্যন্ত। এছাড়াও আমরা দেখছি ডাকসু নির্বাচনের প্যানেলগুলিতে, অর্থাৎ যারা নির্বাচনে প্রার্থিতা করছেন, সে সকল বিভিন্ন প্যানেলগুলি তারা সংবাদ সম্মেলন করছেন, এবং তারা ডাকসু নির্বাচনের এই যে স্থগিতের যে রায়, দীর্ঘদিন পর এই ডাকসু নির্বাচন, বলে রাখি দীর্ঘ প্রায় 6 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 38তম এই ডাকসু নির্বাচন কিন্তু আসলে এই যে হাইকোর্ট কিন্তু স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। ফলে যেটি হয়েছে, সুপ্রিম কোর্টে সেটি আপিল করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং আপিলের পর সর্বশেষ এখন যে অবস্থা, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আপিল করার পরে মূলত হাইকোর্টের রায় স্থগিত করে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত কিন্তু ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছে। আমাদেরকে যেমনটি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তো এই ছিল ডাকসু প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে রায়, এই রায় নিয়ে সর্বশেষ খবরাখবর।